আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে ঘিরে গো ব্যাক স্লোগান দিলেন জুনিয়র ডাক্তাররা। বুধবার দুপুরে স্বাস্থ্য ভবন চত্বরে গিয়েছিলেন অগ্নিমিত্রা। সেই সময় গো ব্যাক স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। তারপরই সেখান থেকে ফিরে যান বিজেপি বিধায়ক। যদিও অগ্নিমিত্রা পালের দাবি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের রাজনীতির রং লাগাতে যাননি তিনি, দলীয় কার্যালয়ে কাজে গিয়েছিলেন। অন্যদিকে আন্দোলনকারীদের দাবি তাদের আন্দোলনে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে চাইছেন না তারা। এরপর সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রা পাল তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার অভিযোগ, রাজ্য সরকারের তরফে যে 23 জনের মৃত্যুর কথা জানানো হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা। পাশাপাশি মৃত্যুর ঘটনায় শ্বেতপত্র প্রকাশের দাবিও তোলেন তিনি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিনীত গোয়েলের গ্রেপ্তারির দাবি করেন অগ্নিমিত্রা পাল। আমি তো বিজেপি স্টেট অফিসে যাব, তো কোন দিক দিয়ে যাবো? কারণ এই দিকটা তো পুরোটা ট্রাফিকে ওরা বসে আছেন, তাহলে ওই দিক দিয়ে কি যাওয়া যাবে? কারণ আমাদের রাস্তাটা আপনি জানেন যে একটা গলির মধ্যে একটা এই দিক থেকে এন্ট্রি আছে, একটা এই দিক থেকে এন্ট্রি আছে। এই দিকের এন্ট্রিটা সম্পূর্ণভাবে ডাক্তারবাবুরা বসে রয়েছেন। আমি তাদেরকে ডিস্টার্ব করতে চাই না। আমি বললাম এই দিক দিয়ে কি যাওয়া যাবে? তখন পুলিশ অফিসার বললেন না, ওই দিক দিয়ে যাওয়া যাবে না, ওইটিও বন্ধ আছে। আমি গাড়িটিকে ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করলাম এবং খুব ন্যাচারাল, আমি তাদেরকেও দোষ দিই না। তারা আমাকে দেখেই গো ব্যাক। আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি কিন্তু তোমাদের আন্দোলনে ভাগ নিতে আসিনি, যদিও বা দিদিভাই হিসেবে আমাদের পার্টির তরফ থেকে সম্পূর্ণভাবে আমরা তোমাদের পাশে রয়েছি। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন্নগরের যুবকের মৃত্যু নিয়ে যে টুইট করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। 5 দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ করছেন জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার থেকে বিক্ষোভ শুরু করেছেন তারা। সারা রাত বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা। বুধবার বিক্ষোভস্থলে পৌঁছন অগ্নিমিত্রা পাল। সেখানেই তাকে বিক্ষোভের সামনে পড়তে হয়।